আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলেই কেমন আছেন? আমি আপনাদের নাটোরের প্রিয় বোন। আমার শখের বাড়ি থেকে আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার শখের বাড়ির সামনে যে পুঁই শাকের জাংলা আছে, সেই জাংলার পুঁই শাকের বিচিগুলো একদমই পেকে গেছে। আর এই পুঁই শাকের বিচিগুলো যখন বেশি পেকে যায়, সেগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যায়। ব্যস্ততার কারণে এই পুঁই শাকের বিচিগুলো আমি ওঠানোর সময়ই পাচ্ছিলাম না। তবে আজকে যতই ব্যস্ত থাকি না কেন, এই পুঁই শাকের বিচিগুলো উঠাবই। আর এই তো আমার সঙ্গে আমার মাও উঠাচ্ছে বিচিগুলো। আর পুঁই শাকের বিচি আমরা কিন্তু রান্না করে খাই, সেটা অবশ্যই আমার ভিডিওতে দেখছেন আপনারা। পুঁই শাকের বিচিগুলো উঠানোর পরে আমি পুঁই শাকের গাছটাকে কেটে দিব, যেহেতু গাছটা একদমই শুকিয়ে গেছে। আর নতুন করে গাছ লাগালে সেই গাছটাতে পুঁই শাক ভালো হবে। আর পুঁই শাকের জাংলাটা যেহেতু অনেকটাই বড়, অর্ধেকটা আমি ভেঙে দেব, কারণ এই জাংলার জন্য বাড়ির সামনের জায়গাটা একদমই কম মনে হয়। আর জাংলাটা ভাঙার পরেই পুরো বাড়ির আশেপাশটা পরিষ্কার করে নেব। গাছে কিন্তু এখনো পুঁই শাকের বিচি অনেক আছে, সেগুলো উঠাতে অনেকটা সময় লাগতেছে। আর রোদও বের হয়েছিল, অনেকটা কষ্ট হচ্ছে রোদের মধ্যে। পুঁই শাকের গাছ ডোগা যা ছিল সব সুদ্ধা নামিয়ে এই তো ফলগুলো বেছে নিচ্ছি। এই পুঁই শাকের পাকা বিচি রান্না করলে তরকারিটা একদমই লাল হয়, কালারটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এই পুঁই শাকের বিচিগুলো আমি এর আগেও 2-3 বার উঠিয়ে খাইছি বা আপনাদের সঙ্গে রান্না করেও শেয়ার করছি। আর ওই পুঁই শাকের বিচিগুলো বেছে নেওয়ার পর কিন্তু অনেকগুলাই হয়েছে, আর সেগুলো কিন্তু আমার একার পক্ষে খাওয়া সম্ভব না। আর আমার খালা, নানি, চাচি সবাইকে দিয়েই খাবো। পুঁই শাকের বিচিগুলো মা আস্তে আস্তে বেছে নিচ্ছিল, আর এদিকে আমি এই তো জাংলাটা অর্ধেকটা ভেঙে দিছি। আমি ওই পাশের জাংলা ছিল অর্ধেকটা ভেঙে ফেলছি, আর ওই পাশটা একদমই খালি করে ফেলবো, জায়গাটা পরিষ্কার করে ফেলবো। হাঁস মুরগির যে ঘর আছে ওইটাও কিন্তু সরিয়ে এই সাইডে রেখে দেব, কারণ ওই জায়গাতে আমি নতুন করে আরেকটা মাটির চুলা বসাবো। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বাড়ি বা যে কোনো জিনিসই দেখতে ভালো লাগে, আর দেখতে সবাই পছন্দ করে। তবে সুন্দর রাখতেও অনেকটা পরিশ্রম করতে হয়। তবে পরিষ্কার রাখা বা সুন্দর রাখা এটা কিন্তু নিজের মধ্যে। আমার বাড়িটা নোংরা হলে সেটা আমার নিজের কাছেই ভালো লাগে না। আমি যতই কাজে ব্যস্ত থাকি বা অন্যান্য যতই কাজ করি না কেন, আমার এই বাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখাই লাগবে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর বিকেল বেলা এসে এই তো আমি এই গাছটাকে সরাচ্ছি। এই গাছটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। এই গাছটাকে আমি তুলে এই সাইডে লাগিয়ে দিব। আর এই তো মুরগির ঘরটা ওইদিকে সরিয়ে রেখেছি, কারণ আপনাদের তো আগেই বললাম ওখানে আমি মাটির চুলা তৈরি করব। তৈরি হচ্ছে আখের গুড়। আমাদের আখের গুড়, খেজুর গুড় যে যেটাই নেন না কেন, 5 কেজি নিলেই কিন্তু 1 কেজি ফ্রি পেয়ে যাবেন। খেজুর গুড়, আখের গুড় দুইটা গুড়ই কিন্তু আপনারা ঘরে রেখে সংরক্ষণ করে আপনারা সারা মাস খেতে পারবেন। আমাদের আখের গুড় বা খেজুর গুড় বা যে কোনো পণ্যতে আপনারা কিন্তু গ্রামীণ প্রকৃতির যে একটা ছোঁয়া সেটাই পাবেন। তাই প্রিয় ভাই বোনেরা আর দেরি করবেন না, রমজানকে সামনে রেখে এই তো আপনাদের জন্য নিয়ে আসছি আখের গুড়। আখের গুড়টা আমাদের যেমন স্বস্তি দিবে গরমে, আর মিষ্টি জাতীয় খাবারে তো খেজুর গুড়ের স্বাদের তুলনাই হয় না। এই সুযোগটা কিন্তু বেশি দিনের জন্য না, তাই তাড়াতাড়ি করে অর্ডার করে নিন। সুযোগটা হাতছাড়া করলে অনেক বেশি আফসোস করবেন পরে প্রিয় ভাই বোনেরা। আর আজকে কিন্তু আপনাদের সঙ্গে রান্না বান্না কোনো কিছুই শেয়ার করি নাই, একদম ইফতার করতে বসে পড়েছি। এখন কিন্তু ইফতারের টাইমটাও হয়ে গেছে। এই তো আখের গুড়ের শরবত খাচ্ছি, আর সারাদিনের যে একটা ক্লান্তি সেটা আখের গুড়ের শরবত দিয়েই ক্লান্তিটা দূর হয়। আজকে আমাদের বাড়িতে খালাও আসছে, খালাও আমাদের সঙ্গে ইফতার করতেছে। আর আজকে রান্না হয়েছে ইলিশ মাছের ঝোল, আর ট্যাংরা মাছের ঝোল কালকের ছিল ওইটাই। আর এগুলো হচ্ছে পুঁই শাকের বিচি রান্না করা হয়েছে। ভাত, রুটি, কিছু ভাজা পোড়া, কিছু ফলমূল, এগুলো দিয়ে সবাই মিলে ইফতার করতেছি। আজকে সারাদিন যা যা করেছি সেটাই আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে শেয়ার করলাম। আর আলহামদুলিল্লাহ আমাদের রোজাগুলা কিন্তু খুব ভালো কাটতেছে। আর যে সকল প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ইলিশ মাছের ঝোল, পুঁই শাকের বিচির তরকারি, আর এই তো হচ্ছে কাঁচা ধনিয়া পাতার ভর্তা, সব মিলিয়ে প্রতিটা তরকারি অনেক বেশি পছন্দের। আর এই তো খেতে খেতেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।